সময় যখন সিনেমার সঙ্গে সঙ্গে ওয়েব সিরিজের চলছে, তাহলে ওয়েব সিরিজ নিয়ে তো কথা হবে। আর তার ওপরে যদি ওয়েব সিরিজের বাজার এখন পুরো টপ র্যাঙ্কে চলে, তাহলে সেটা নিয়ে কথা কেন হবে না। কিছুদিন আগে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যখন নেটফ্লিক্সে আসে, সেটা একেবারে ধামাকা করে দিয়েছিল। আর তারপরে এখন আসতে চলেছে হইচইতে ভোগ বলে এই সিরিজটা। তোমরা যারা এই সিরিজের ট্রেলারটা দেখেছো, তারা তো মানে এক্সাইটমেন্ট করো তাদের এখন তুঙ্গি। কেন বলছি? এটা হচ্ছে ওয়েব সিরিজের মূল যে নায়ক, সে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এবার অনির্বাণ আছে, অর্ণ মৈত্র আছে, রয়েছে আরও একজন, যেটা হচ্ছে যাকে দেখলেই এখন হিট করার মতো একটা জায়গা, হিট ফ্যাক্টর বলতে পারো, শুভাশিস এককালে কমিক চরিত্রের একজন নায়ক, হিরো বলতে পারো। সেই জায়গায় আজকের ডেটে এসে একটার পর একটা সিরিজ বলো বা সিনেমায় বলো, যেভাবে ক্যারেক্টারগুলো করছে না, জাস্ট ওয়াট লাগিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, ট্রেলারে একটুখানি একটা পার্টে ছিল, কিন্তু তাতেই তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাপার। রজতাভ দত্ত এখানে ফাটিয়ে দিয়েছে অভিনয়ে। তোমরা যদি দেখো, এখানে অনির্বাণ ভট্টাচার্য যে ওই হামাগুড়ি দিয়ে ওই অবস্থায় আস্তে আস্তে যখন ওই জায়গাটা না, তারপর যে ঠাকুরের যে মূর্তিটা আছে তার পেছন থেকে যেভাবে রেড আকারে আলোর যে ছটাটা বাইরের দিকে বেরিয়ে আসছে, ওইটাও ভাই জাস্ট যা লাগছে। তারপর লাস্টে ওই উন্মাদ হয়ে যে নাচা, ওই উন্মাদ হয়ে পাগলের মতো নাচা, তারপরে ওইভাবে যে নেচে পুরো জিনিসটাকে করা, তারপর রজতাভ দত্ত এসে ডায়লগ বলছে, জাস্ট অসাম। এই সিরিজটা তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ডিরেকশানে হচ্ছে, তবে আশা করি এটাও একটা বেশ ভালো জায়গা। এখানে ভয়ের যে সিকোয়েন্সটা, যেখানে একবার ভূত এই যে ব্যাপারটা, ওফ ভাই ফেটে যাবে। যখন তুমি ডলবি অ্যাটমসফিয়ারে যখন দেখবে, বড় স্ক্রিনে দেখবে, জিনিসটা না সেই লাগবে। একটা সিনেমার যে ফিল হয়, সেরকম ফিলে যদি এই ওয়েব সিরিজটা দেখা যায়, ফেটে যাবে। তোমরা দেখো, কারণ এখানে যে কাজ জিনিসটা কাকে বলে, এই যে বলে একটা কথা আছে না, যে যখন অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন অ্যাক্টর থাকে, সেখানে কি হতে চলেছে। আর তার সাপোর্টিং রজতাভ দত্ত, পার্ণ মৈত্র, তারপর সেদিকে হচ্ছে তোমার শুভাশিস চক্রবর্তী, কি হবে। এরকম কম্বিনেশন না পাওয়া যায় না। এরকম কম্বিনেশন থাকলে পরমব্রতর মতো যদি ডিরেক্টর হয়, তাহলে তো ফেটে যাবে বস। তবে এই সিরিজটাও বেশ ভালো হবে। ব্যাকগ্রাউন্ড স্কোর মারাত্মক, যেভাবে ইউজ করা হয়েছে পুরো মিউজিককে, জাস্ট ফাটিয়ে দেওয়ার মতো। অনির্বাণ ভট্টাচার্য যেভাবে নিজেকে তৈরি করছেন বা যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে অভিনয় সত্তাটাকে একেবারে তুঙ্গে নিয়ে যাচ্ছেন, ওপরের দিকে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে বাংলায় আবার খুব তাড়াতাড়ি হয়তো অস্কার আসতে চলেছে, সেই লেভেলের পুরস্কার আসতে চলেছে, সেই লেভেলের একটা অ্যাচিভমেন্ট আসতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের হাত ধরে। তার কারণ তার কাজ দেখো, ইনিশিয়াল স্টেজে পরপর যেভাবে তার কাজগুলো আসছে, যেভাবে স্টেজ অ্যাক্টিং উনি করেন। আমি পার্সোনালি ওনার সামনে থেকে স্টেজের অ্যাক্টিং দেখেছি। আমি অথই বলে একটা নাটক দেখেছিলাম ওনারা, যদি আপনারা কেউ দেখে থাকেন, কলকাতায় যদি থাকেন, যদি এরকম শো আসে, অবশ্যই যান, দেখুন। এরকম প্রোডাকশানের এরকম যে নাটক যদি আপনারা চাক্ষুষ করতে চান থিয়েটারে বসে, অবশ্যই যান, দেখুন। কারণ এই জিনিসগুলো না, যারা অ্যাক্টিং ভালোবাসেন, যারা সত্যিকারের অভিনয় দেখতে চান, সেই সব অ্যাক্টর অ্যাক্ট্রেসের কাছ থেকে অভিনয় দেখতে চাইলে থিয়েটারটাও দেখতে পারেন। বেশ ভালো, থিয়েটার কালচারটা এগিয়ে নিয়ে যাওয়াটা উচিত। আর থিয়েটার কালচারটা এইভাবেই হচ্ছে ধরে রাখা উচিত। সামনাসামনি দেখুন, ভালো লাগবে। আর অনির্বাণকে নিয়ে তো কোনো কথাই নেই। আর যদি আপনাদের ভাগ্যে থাকে, যদি আপনারা হচ্ছে থিয়েটার প্রেমী মানুষ হন, তাহলে রজতাভ দত্ত বা শুভাশিসের হচ্ছে একটা সামনাসামনি নাটক দেখে নিন, বুঝে যাবেন যে ইনারা কেন এত স্পেশাল বাংলার জন্যে, ইনারা কেন এত কি বলা যায়, এনাদের নিয়ে কেন এত কথা হয়। এনারা হচ্ছে এক একটা সিলেবাস নয়, এক একটা পুরো বই বলতে পারো। এনাদের কাছ থেকে শেখার কোনো শেষ নেই, জাস্ট ফাটাফাটি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তুমি, তাহলে অবশ্যই ফলো করে দাও, পেজটাকে লাইক করে দাও। আর
আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি স্টারেদের গল্প শুনতে চাও, যাও প্লেলিস্টে যাও, গিয়ে স্টার গল্প প্লেলিস্ট চেক আউট করো। সেখানে বিভিন্ন ধরনের স্টারেদের নিয়ে কথা হয়। সেখানে শুধু যে সিনেমার কথা হয় তা নয়, সেখানে খেলা নিয়ে কথা হয়, সেখানে একটা সাধারণ মানুষ কিভাবে স্টার হয়ে উঠলেন, যেরকম রানু মণ্ডল কিভাবে স্টার হয়ে উঠলো, সব গল্পই সেখানে দেওয়া হয়। আর সেখানেই একমাত্র সেই প্লেলিস্ট আছে যেখানে কোনো বাদ বিচার না করে যেই হচ্ছে আসল সুপারস্টার তাকে নিয়েও কথা হয়। সিনেমার বা কোনো কি বলা যায় রিয়েল লাইফের শুধু সুপারস্টার নিয়ে নয়, রিয়েল লাইফের সুপারস্টার নিয়েও কথা বলা হয়। খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও আসছে, তাহলে চেক আউট করো স্টার গল্প প্লেলিস্ট। চলো ভাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও।